ভোটের ফলাফল ঘোষণা ঘিরে উত্তেজনা গোটা রাজ্যে এবং আজকে যে কেন্দ্রগুলিতে ভোট গণনা চলবে সেই সমস্ত ভোট গণনা কেন্দ্র কিন্তু নিরাপত্তার কড়া পাহারায় একেবারে মুড়ে ফেলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে রাজ্য পুলিশ সকলেই কিন্তু একেবারে বিশাল পাহারায় রয়েছে। প্রতিটি রাউন্ডের শেষে সামনে আসছে নতুন নতুন ট্রেন্ড, আর তাতেই স্পষ্ট কে এগিয়ে আর কে পিছিয়ে। তার আগে আপনাদেরকে যে আপডেটটা দিয়ে দেবো, প্রথম রাউন্ডে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, নওদা বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির যিনি প্রার্থী হয়েছেন হুমায়ুন কবির, তিনি এগিয়ে রয়েছেন। এবং অন্যদিকে আমরা জানি এই প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে যে হট সিট, সেই হট সিট নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ডে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারী কিন্তু পিছিয়ে রয়েছেন, যার বিপরীতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর এগিয়ে রয়েছেন। অন্যদিকে যিনি শুভেন্দু অধিকারী এই বিধানসভা কেন্দ্রে এই লড়াই দুটি কেন্দ্র থেকে লড়েছেন, একটি ভবানীপুর এবং অন্যটি নন্দীগ্রাম। প্রথম রাউন্ডে নন্দীগ্রামে পিছিয়ে রয়েছে শুভেন্দু অধিকারী। অর্থাৎ প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আরও একটি আপডেট দেবো যে সোনারপুরে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি। আবারও বলবো, সোনারপুরে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি। নোয়াপাড়ায় এগিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং। শ্যামপুরে এগিয়ে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। বাগদাতে এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। মালতীপুরে এগিয়ে কংগ্রেস প্রার্থী মৌসুম নূর। বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। প্রথম রাউন্ডের গণনা শেষ হওয়ার পর যে আপডেট আমরা পাচ্ছি সেই সমস্ত আপডেট আপনাদেরকে দিচ্ছি। এবং আরও একটি বলবো যে প্রথম রাউন্ড শেষ হয়েছে এবং ভাঙড় থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যিনি প্রার্থী নওশাদ সিদ্দিকী, তিনি এগিয়ে রয়েছেন এবং তার বিপরীতে যিনি রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লা, তিনি পিছিয়ে রয়েছেন। প্রথম রাউন্ডের যে সমস্ত আপডেট পাচ্ছি সেই সমস্ত আপডেট আপনাদেরকে দিতে যাচ্ছি। আরও একবার বলবো যে প্রতিটি গণনা কেন্দ্রের সামনে রাজ্য পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার চাদরে যে মুড়ে ফেলা হয়েছে, অর্থাৎ নিরাপত্তার যে বজ্র আটুনি, সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। সকাল থেকেই সেই দৃশ্য দেখা যাচ্ছে এবং যারা কাউন্টিং এজেন্ট রয়েছেন, পোলিং এজেন্ট রয়েছেন, তারা সকাল থেকে চলে এসেছে। 5টা থেকে দেখতে পাচ্ছেন যে লাইন রয়েছে। আরও এবার বলবো যে বেলেঘাটা বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুণাল ঘোষ প্রথম রাউন্ডে তিনি এগিয়ে রয়েছেন। এবং অন্যদিকে উত্তরপাড়ার যিনি প্রার্থী হয়েছেন সিপিআইএমের মীনাক্ষী মুখার্জি, তিনি পিছিয়ে রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় প্রথম রাউন্ডে এগিয়ে রয়েছেন। আবারও বলবো যে সমস্ত মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আরও একবার বলবো যে নিরাপত্তার চিত্রটা প্রতিটি গণনা কেন্দ্রের সামনে যে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। নিরাপত্তা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয় সেই জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে প্রতিটি গণনা কেন্দ্র। এই মুহূর্তে যে গণনা কেন্দ্রের সামনে আমরা রয়েছি, যাদবপুর এপিসি রয় পলিটেকনিক কলেজের সামনে, যেখানে 7টি বিধানসভার গণনা হচ্ছে। বারুইপুর পশ্চিম, বারুইপুর পূর্ব, সোনারপুর উত্তর, দক্ষিণ, ভাঙড়, কুলতলি, জয়নগর, এই 7টি বিধানসভা কেন্দ্রের গণনা কিন্তু এই এপিসি রয় পলিটেকনিক কলেজের সামনে হচ্ছে। এখনও পর্যন্ত যে ট্রেন্ড সামনে আসছে তাতে সেইটি বিষয়ে স্পষ্ট যে এই লড়াইটা কোনোভাবেই একপেশে নয়। শেষ মুহূর্তে টান উত্তেজনা থাকতে পারে এবং নজর রাখছি প্রতিটি আপডেটের ওপর, কোন আসনে কে গিয়ে কোথায় হাড্ডাহাড্ডি লড়াই, সব খবর আপনাদের সামনে আমরা আগে থেকে তুলে রাখবো। আপাতত দেখতে থাকুন আমাদের চ্যানেলটি জি বাংলার ফেসবুক এবং জিআই ইউটিউব।